হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সকাল সকাল আর একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আশা করছি ভালো লাগবে। তো এখন যেহেতু বন্ধুরা গরমের দিন আর বৃষ্টি এদিকে পড়ছে আর এদিকে কিন্তু অনেকটা গরম লাগছে, তো কী বলবো তোমাদেরকে। তো ভাবলাম না, আগে চাটা খাওয়া হয়ে গেছে আর এখন ভাত বসিয়ে দিলাম আর বানাবো আমি চানা মশলা। তো চানা মশলাটা বানিয়ে নেই। তো আমি চানা মশলাটা এইভাবেই বানাই। প্রথমে একটু তেলের মধ্যে আস্তা জিরে দিয়েছি আর এখন দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব একসাথে পেস্ট করে নিয়েছি। তো আমি পেস্টটা দিয়ে দিলাম। এরপর যখন একটু ভাজা ভাজা হয়ে যায় তখন আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, তো এইসব মশলা আমি দিয়ে দেব। তো এইরকমভাবে চানা মশলা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো কারা কারা চানা মশলা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এতটা গরম লাগছে রান্না করে কি বলবো। আর এদিকে চানাটা আগের থেকে আমি সিদ্ধ করে নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু এই ভিডিওটা এডিট করিনি, সম্পূর্ণ বিনা এডিটে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখন সিদ্ধ করে রাখা চানাগুলি আমি দিয়ে দিলাম। আরও অল্প একটু চানা আমি রেখে দিয়েছি, কারণ বাঁধাকপির সাথে এটা ভাজা বানাবো আর বাঁধাকপিতে আমার চানা দিলে অনেকটা ভালো লাগে। আর এখন দিয়ে দিলাম আমি উপর দিকে গরু মশলা। গরু মশলা না দিলে কিন্তু চানা মশলাটা খেতে একদমই ভালো লাগে না। আর এখানে দেখো বন্ধুরা, আমার চানা মশলাটা একদম রেডি হয়ে গেছে। তো দেখতেই পারছো, তো ক্যামেরার জন্য এরকম দেখাচ্ছে, না হলে কিন্তু কালারটা অনেকটা সুন্দর। আর এদিকে দেখো বাজার থেকে পাবদা মাছ নিয়ে চলে আসলো। তো এখন আমি পাবদা মাছগুলি কাটবো। তো পাবদা মাছ কাটা কিন্তু খুবই সহজ আর কাটতে আমার ভীষণই ভালো লাগে। তো অন্য মাছ থেকে আমার পাবদা মাছ বেশি ভালো লাগে কাটতে, কারণ খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু কাটা যায়।
আর বন্ধুরা দেখো বাইরে কতটা বৃষ্টি হচ্ছে, সারা রাত্রে বৃষ্টি হয়েছে আর সকাল থেকেই বৃষ্টি পড়ছে। দেখো বৃষ্টি একদম অন্ধকার লাগছে। আর চলো তোমাদের সাথে একটা শাড়ি শেয়ার করছি। তো কালকেই শাড়িটা এসেছিল আর আমি দেখেছিলাম যে কেমন হয়েছে, তারপর ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখো শাড়িটা কিন্তু অনেকটা সুন্দর, যেমন কালার তেমন ডিজাইন আর তেমন সুন্দর। আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এই শাড়িটা আর পাটটা দেখো এতটা সুন্দর, কি বলবো তোমাদেরকে। আর মাত্র 400 টাকায় এত সুন্দর শাড়ি ভাবতেই পারবেন না। মানে আমার এতটা ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো, মানে দারুণ এক কথায় বলবো আর কি। এই শাড়িটা গায়ে পরলে বোঝাই যাবে না যে এটা শাড়ি আছে গায়ে। আর লাল আর সবুজ তো দারুণ মানায়, আমার ভীষণই ভালো লাগে। তো কেমন হয়েছে শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর শাড়িটার কাপড়টাই খুবই ভালো।